নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে এঁচোড়ের রেসিপিটা দেখাবো। এটা করতে খুব একটা টাইম লাগে না আর খেতে খুবই ভালো হয়। তার জন্য এখানে আমি অর্ধেকটা মতো এঁচোড় নিয়েছি আর কিছুটা আলু এরম বড় বড় করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, কিছুটা আদা আর কিছুটা রসুন নিয়েছি। আর এখানে একটা গোটা টমেটোকে ছোট করে কেটে নিয়েছি, 1 চামচ মতো ঘি নিয়েছি আর শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা জিরে নিয়েছি। এই রান্নাটা আমি সাদা তেলেই করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো প্রথমে আমি এখানে কিছুটা পেঁয়াজ আর আদা রসুনটা দিয়ে পেস্ট করে নেব। এবারে আমি এঁচোড়গুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো। সামান্য একটু এখানে আমি নুন দিয়ে এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, তাই জল ঝরিয়ে এঁচোড়গুলোকে এখানে আমি রেখে দিচ্ছি। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে এখানে আলুগুলোকে হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেগুলো দিয়েও হালকা ভেজে আগে থেকে কুচনো পেঁয়াজ, টমেটো কুচি আর আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। এবার একে একে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার সব মশলাগুলোকে একটু আলুর সাথে মিশিয়ে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করা এঁচোড়গুলো আমি এখানে দিয়ে দেবো। এবার মশলার সাথে এঁচোড়গুলোকে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে 5 মিনিটের জন্য আমি এখানে কষে নেব। যেহেতু এঁচোড়গুলোকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এঁচোড়গুলোকে কষতে এখানে বেশি টাইম লাগবে না। এঁচোড়গুলো কষা হয়ে গেছে, এবার আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝোল রাখতে চেয়েছিলাম, তাই 1 গ্লাস জল দিয়েছি। আপনারা যদি কষা রাখতে চান তাহলে হাফ গ্লাস জল দেবেন। সবশেষে 1 চামচ ঘি দিয়ে সব কিছুকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিলেই রেসিপিটি রেডি। এঁচোড়ের এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।